अभ्या को न्याय की मांग को लेकर इस्लामपुर अनुमंडल अस्पताल के डॉक्टरों ने इस्लामपुर बस टर्मिनल के सामने अनोखी तरह से प्रतिवाद किए हैं। इसी दौरान 32 फूलों के पौधे वितरण करके अभ्या को स्मरण किया गया। अभ्या मंच उत्तर दिनाजपुर और डॉक्टरों एवं स्वास्थ्य कार्यकर्ता संगठन और विभिन्न संगठनों ने इस्लामपुर के साथ साथ राज्य भर में विरोध कार्यक्रम का आयोजन किए हैं। ये विरोध सभा बस टर्मिनल क्षेत्र में नृत्य, गीत, कविता और भाषण के माध्यम से मनाई गई। इस्लामपुर अनुमंडल अस्पताल के डॉक्टर पार्थ भद्र ने कहा कि आज अभ्या का जन्मदिन है और राज्य भर में विभिन्न कार्यक्रम का आयोजन किए गए हैं। उसी के तहत इस्लामपुर में भी ये विरोध कार्यक्रम आयोजित हो रहे हैं। उन्होंने ये भी कहा, उस मामले सही मायने में पूरी न्याय अभी तक नहीं हुआ है, इसलिए न्याय की मांग को लेकर आंदोलन हो रहे हैं। साथ ही आज अभ्या के 32वें जन्मदिन के अवसर पर 32 पौधे वितरित किया गया। শুধু আমাদের ডাকে বলে ভুল হবে, হয়তো নিজে বিবেকের তাড়নায় এবং যন্ত্রণায় তারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন এবং যারা আসতে পারেননি তারা ঘর থেকে দেখছেন, শুনছেন এবং আশা করি এই 6 মাস অতিক্রান্ত হওয়ার পরে যে অবস্থায় তার বাবা মা আছে তার কথা ভেবে, তার মেয়ের কথা ভেবে তারা ঘরে নীরবতা পালন করেছেন এবং সন্ধেবেলায় প্রদীপ জ্বালাবেন বা একটা করে মোমবাতি জ্বালাবেন, এটুকু আমি আশা রাখবো। যারা শুনছেন তারা অবশ্যই অভয়ের এই মায়ের যে ডাক, সেই ডাকে সন্ধেবেলা একবার করে প্রদীপ জ্বালাবেন, এটা আশা করি। আজ আমরা মিলিত কেন হলাম? এই 6 মাস পরে রায় তো বেরিয়ে গেছে, এটা আমরা জানি, রায় বেরিয়ে গেছে। রায়টা কি হয়েছে সেটাও আমরা জানি। আমরা এই রায়ে সন্তুষ্ট কিনা সেটা আমরা জানি না, জানি না জানি, কিন্তু আমরা জানার করার নেই। একজন সাজা পেয়ে গেল, কিন্তু আমরা সবাই জানি এই মৃত্যুর পেছনে একজন দায়ী নয়, অজস্র লোক দায়ী এবং একটা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের বড় বড় মাথা এবং সেই মাথাকে ধরতে গেলে তার উপরের মাথা, সেই মাথাকে ধরতে গেলে তার উপরের মাথা, সেই মাথাকে ধরতে গেলে তার উপরে একটি মাত্র মাথা, তাকে না ধরলে এই বিচার আমরা পাবো না। কিন্তু এটা তো এত সহজ নয়। পশ্চিমবঙ্গ পথে না নামতাম। জয়নগরে ছোট্ট উমাকে ধর্ষণ করা হয়েছিল, 7 দিনের মধ্যে তার ফাঁসি ঘোষণা হয়েছে। কি করে হলো এটা? এতদিন তো হয়নি। ফাঁসি দেওয়াতে 1.5 বছরের মধ্যে, 1.5 বছর ধরে কেস চলছিল, এই সবাই পথে নামলো, 1.5 বছরের মধ্যে ফাঁসি ঘোষণা হলো। হলো তো খারাপ, সব খারাপ, কিছু তো অভয়া করে গেল। এই অভয়ার জন্য তো আমাদের মনে এই সাহসটুকু, এই যুদ্ধ করার প্রবণতাটা বেড়েছে। আজকে সত্যি কথা বলবেন তো, মেয়েরা বিশেষ করে আজকে রাস্তায় কেউ কোনো রকম অন্যায় কোনো দেখলে ইচ্ছে করে না গিয়ে একটা চড়িয়ে গালার করে সাহসটা কোথা থেকে আসলো? আগে ভাবতাম না বাবা, কিন্তু এই সাহসটা কিন্তু এখান থেকেই সৃষ্টি হয়েছে। তো সুতরাং এই সাহসটুকুকে জাগিয়ে রাখতে হবে। আর আমি তো প্রতিজ্ঞাবদ্ধ, যতদিন না এর কোনো মানে একদম সঠিকভাবে কোনো আমি বিচার পাচ্ছি, ততদিন পর্যন্ত আমি সঙ্গে থাকবো। 9 ফেব্রুয়ারি আমাদের অভয়া বা তিলোত্তমা, যার নাম দিয়েছি আমরা, ও যদি আজকে বেঁচে থাকতো তাহলে অভয়ার 32তম জন্মদিন আছে। এবং গত 9 আগস্ট যে ঘটনা ঘটেছিল, খুনের ঘটনা, তার আজকে 6 মাস তার জন্মদিন এবং 6 মাস বিচারহীন। এই উপলক্ষে এই দিনে আজকে গোটা রাজ্য জুড়ে অভয়া মঞ্চ এবং বিভিন্ন সংস্থা তাদের ডাকে এই ঘটনার বিচারের দাবিতে এবং তার জন্মদিনে তাকে স্মরণ করে এই অনুষ্ঠান, আমাদের ইসলামপুরেও আজকে এই অনুষ্ঠান হচ্ছে। আজকে আমরা এখানে যেটা করছি যে আমরা আমাদের কথার মাধ্যমে তাকে স্মরণ করব, গান, কবিতা, নৃত্যে তাকে স্মরণ করব এবং তাকে স্মরণ করব তার যে প্রকৃত বিচার, সেই বিচার এখনও হয়নি। আপনারা জানেন যে অভয়ার বাবা মা তারা এই বিচারে সন্তুষ্ট নয়। তারা হায়ার কোর্টে তারা অ্যাপিল করেছে যে নতুন করে যাতে বিচার শুরু করা যায় এবং প্রকৃত অপরাধী যারা রয়েছে তাদের প্রত্যেকের যাতে শাস্তি হয়। এর সঙ্গে সঙ্গে আজকে অভয়ার 32তম জন্মদিন বলে 32টি ফুলের চারা রয়েছে। আমরা সেই 32টা ফুলের চারা সবার মধ্যে বিলি করব। এই হচ্ছে আজকের আমাদের এখানকার কর্মসূচি। বলছি, কার ডাকে মূলত এই কর্মসূচি? এই কর্মসূচি মূলত অভয়া মঞ্চ উত্তর দিনাজপুর এবং ইসলামপুরের যে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী তাদের ডাকে এই প্রোগ্রাম। আপনার নামটা? আমার নাম ডাক্তার পার্থ ভদ্র।